সর্বনিম্ন গ্রামে থেকে 5 কোটি টাকা নিচ্ছে সে জালিয়াতি করে। আমার নাম ইকরাম শিকদার, আমি ভুক্তভোগী। আমি ইমরানের বিরুদ্ধে একটা মানববন্ধন করতেছি। এখন সে আমাদের বিদেশে প্রলোভন করে বিদেশে নিয়ে গেছে, কিন্তু সে বিদেশে নেওয়ার কথা ছিল সার্বিয়া, 8.5 লাখ টাকা দিচ্ছি। সে আমাদের কিরগিজস্তান নিয়ে এখন সে আমাদের ওই জায়গা থেকে আপনার মনে করেন কি যে ওই সার্বিয়া নিতেছে না, এখন ওই জায়গায় আরো মনে করেন আরো টাকা দাবি করতেছে যে আরো টাকা লাগবে। আবার আমাদের ওই জায়গা থেকে পরে আমাকে পাকিস্তান আছে, পাকিস্তানের সাথে মিলে করে আমাদের মারধর করে। পরে আমরা ওই জায়গা থেকে রুমে থেকে অন্য জায়গায় চলে গেছি। আমরা যাওয়ার সময় মনে করেন কি যে আমরা এই স্বর্ণ টর্ণ বেচা জমি খেত ধুয়ে সুদে করে টাকা নিয়ে আমরা গেছি, 8.5 লাখ টাকা দিছি। আমাদের ব্যাংক স্টেটমেন্ট আছে, আবার কিছু টাকা বাড়িতে দেওয়া হয়েছে হাতে। কিন্তু এখন মনে করেন কি যে সবারে দেখাইছি, আমাদের ওই জায়গায় গ্রামে মাদ্রাসা আছে, তারা বিচার করছে, কিন্তু তাদের কাছে ডেট দিতেছে, কিন্তু তারা টাকা পয়সা উঠাই দিতেছে না। তারপরে আমাদের ওখান থেকে কাজ বাজ করে নাই, আমাকে ওখান থেকে পলায় অন্য জায়গা থেকে পরে আমরা এই যে জানুয়ারি মাসে আমরা বাড়িতে আইছি, দেশে আইছি। কিন্তু আমরা দেশে বাড়িতে যদি তাদের কাছে টাকা চাই, সে উল্টে ফেলে আরো বলে কি যে তোরা এটা দেবো না এটা দেবো, মামলা দেবো, এইরকম তারা ভয়ভীতি দেখায়। কিন্তু সে বাড়িতে থাকে না, সে অন্য হইরে ঠরে থাকে। এখন আমরা 100 জনের মতন গ্রুপে আছি, কিন্তু এই জায়গায় আমাদের গ্রামে শত শত লোক আছে। সর্বনিম্ন গ্রামে থেকে 5 কোটি টাকা নিচ্ছে সে জালিয়াতি করে। আমার স্বামীর নাম হইল ইকরাম শিকদার। আমার স্বামীরে বলছে দালালে যে ইউরোপের নাম করে সার্বিয়া নিয়ে যাবে, এই জন্য আমার স্বামী টাকা দিছে 8.5 লাখ টাকা। তারপরে নিয়ে কিরগিজস্তান নিয়ে ছাইড়া দিছে তারে, না একটা কাজ দিছে, না কোনো কিছু করছে, না খাবার, না কোনো খোঁজ খবর আমার স্বামীর পাই না 7 মাস ধরে। তারপরে আমার স্বামীর আস্তে আস্তে খোঁজ পাইলাম যে আমার স্বামী ফোন দিছে, যার মাধ্যমে কইছে আঙ্গরে বাঁচাও, এখানে না আছে কাজ, না আছে খাবার, না আছে কোনো কিছু। তারপরে আমরা এই গয়না গাড়ি বিক্রি কইরা এর কইরা স্বামীর আনছি। সজীব কাজী আমাকে স্পেন নেওয়ার কথা ছিল 15 লক্ষ টাকা, এবং আমি 11 লক্ষ টাকা পরিশোধ করছি। এবং আমাকে স্পেন নেওয়ার কথা বললে আমাকে সেনেগাল এয়ারপোর্টে আটকায় রাখছে। আটকায় রাখার পরে পাকিস্তানিদের সাথে আমাকে করে পরে আমাকে বাংলাদেশে ফেরত পাঠাইছে। এখন কল দিলে তারা কল বা কিছুই রিসিভ করে না।